আজকে তোমাদের করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি। তা কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, এই চাটনিটা করার জন্য আমি কি কি নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি এখানে লাল লাল দেখে 500 গ্রাম টমেটো নিয়েছি, সেটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম, কিশমিশ আর চিনি। চলো এবার তোমাদেরকে দেখাই আমি কিভাবে করলাম এই চাটনিটা। একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে, ভীষণ সুস্বাদু হয়, তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি তেল দিয়ে দেব। 1 থেকে 2 চামচ তেল দিলেই যথেষ্ট, এর বেশি তেল লাগবে না এই চাটনিটা বানাতে। দেখতে থাকো বন্ধুরা, তেলটা আমি গরম করতে দিয়েছি। দেখো, তেলটা গরম হয়ে এসেছে। এতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা গোটা শুকনো লঙ্কা আমি মাঝখানে চিড়ে দিয়ে দিলাম। এবার লঙ্কাটা আমি একটু ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। দেখতে থাকো বন্ধুরা। এবার আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সবটা টমেটো আমি দিয়ে দিলাম। এবার টমেটোগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করো, কারণ ছোট্ট একটা কমেন্টস আমাকে পরের ভিডিও করতে খুব বেশি মোটিভেশন করে। দেখো বন্ধুরা, কতটা নেমে গেছে টমেটোটা, জল বেরিয়ে এসছে। আমি কিন্তু এতে 1 ফোঁটাও জল ইউজ করিনি এখনো। আমি এই চাটনিটা জল ছাড়াই রান্না করব, দেখতে থাকো। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো, টমেটোটা এবার একদম নরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে আমি টমেটোগুলোকে আরো একটু নরম করে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো আমি চিনি। মিষ্টিটা তোমরা পরিমাণ মতো দেবে, তবে এই চাটনিতে একটু মিষ্টিটা বেশি দিলেই ভালো হয় খেতে। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা আবার তুলে নিলাম। দেখো বন্ধুরা, চিনিটা থেকে পুরো জল বেরিয়ে গেছে। টমেটোটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এটা কিন্তু একদম জল ছাড়া চাটনি। এবার আমি এতে একে একে উপকরণ দিতে থাকবো, দেখতে থাকো বন্ধুরা। আমি দিয়ে দিলাম কিশমিশ। এবার আমি দিয়ে দিলাম কাজু বাদাম। এবার আমি দিয়ে দেব আমসত্ত্ব। ছোট ছোট পিস পিস করে কেটে রেখেছিলাম আমসত্ত্বটা, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি খেজুর। খেজুরটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, চাইলে তোমরা গোটাও দিতে পারো। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে এসছে চাটনিটা।
একদম পুরো গাঢ় হয়ে গেছে। এবারও আমি গ্যাসটা কমিয়ে একটু ঢেকে দেব 5 মিনিটের জন্যে। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো বন্ধুরা, দেখে লোভনীয় মনে হচ্ছে তো, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তবে আমি এখানে কোনো ভাজা মশলা দিচ্ছি না। অনুষ্ঠান বাড়িতে ভাজা মশলা দেয়, যেহেতু এটা আমরা ঘরে খাবো, চাইলে তোমরা ভাজা মশলা দিতে পারো। দেখো বন্ধুরা, চাটনিটা হয়ে এসছে, একদম পুরো গাঢ় গাঢ়। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি। তোমাদেরকে আমি প্লেটে তুলে দেখাচ্ছি চাটনিটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, চাটনিটা কেমন হয়েছে তোমরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও। বাই দ্য ওয়ে, আমি শম্পা, দেখছো তোমরা শম্পার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।